বেরোচ্ছ? তোমার মন খারাপ করে না আমাকে রেখে যেতে? দাঁড়াও না, দাঁড়াও না, মন খারাপ করে না? হ্যাঁ হ্যাঁ যাক, না না তাহলে কি কান্নাকাটি করো? যেই বললে না সেই ভাবলাম যে 10 বছরের মধ্যে আমি বোধহয় তোমার জীবন সঙ্গী হতে পারলাম না। বিশ্বাস করো না। কিসের গন্ধ? ও তো দিয়ে দেবা তো, আবার কি? কখন আসবে তুমি? যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আসবো, যত লেট করবো তত ওদিকে লেট হবে। না তুমি আমার জন্য লেট করছো না, তুমি বলো তুমি আমার জন্য লেট করছো। তোমার জন্য সারাদিন দাঁড়িয়ে থাকতে পারি। দাঁড়িয়ে থাকো বললাম মানে তুই সিরিয়াসলি ভেবে নিলে নাকি? আমি তোমার প্রতিটা কথা, তোমার প্রতিটা মুহূর্ত মানে আমি সিরিয়াস ভাবি, বিশ্বাস করো। আমি হচ্ছে জেরক্স না কোনো কিছু, তোমার কোনো কিছু আমি জেরক্স ভাবি না, বুঝলে? সব কিছু সিরিয়াস, তুমি আমার জীবনে সিরিয়াস। আরে যেও, দাঁড়াও না। তোমায় একটু না দেখলে আর আমি থাকতে পারি না, মন পাগল পাগল হয়, ধরে রাখতে পারি না, তবে কি তোমার প্রেমেতে পড়েছি। হয় তারা দেখ আনরোম্যান্টিক। এখন 10 বছর পর রোমান্টিক হয়। রোম্যান্টিক ঠিক আছে, সারা জীবন থাকা যায়। ইয়াং ঠিক আছে, ইয়াং যদি কি বল মনের থেকে। আবার কি রোদ্দুর বেরিয়েছে, লেট হবে আসতে। ট্রেন কটায় দেখে যাও না, ফালতু বেকার বেকার, না হলে তা গিয়ে তোমাকে হাবড়াতে। হ্যাঁ কটায়? 12টা 20-তে। তা এখন বাজে কটা? এখন 11টা বাজে। ঠিক আছে যাও, সাবধানে যেও। ফোন করো। ওই দুটো ফোনই নিয়েছো? বুট জুতোটা পরবা বললা, এই গেঞ্জিটা পরে যাচ্ছ? তা ওইটা পরে যাও। আসো, আমার কাছে একটা গেঞ্জি চেয়েছিল, আমি রাগের আগে দিইনি। আমি বলেছি সামনে যা আছে যা অর্ডিনারি পরো তাই পরে যাও, মানে ঝগড়া লেগে গেছিলো তো তার জন্য। ও রাগ করে সেই এই গেঞ্জিটাই পরে যাচ্ছে কলকাতা। ভালো গেঞ্জি পরে যাও। তোমার ফোন কিন্তু মিউট করা আছে। ওই কাগজটা নিয়েছো? সকাল থেকে আবার বৃষ্টি। মনা কি করছিস? কি বানিয়েছো? খেলো। এই যে আমাদের লিও বাবুকে দিয়ে দেওয়া হবে, কেউ যদি নেয় আমরা দিয়ে দেব। তোমরা কি কেউ নেবে? নিলে আমাদেরকে জানিও, ঠিক আছে? ওটা হচ্ছে ল্যাবরেটর, যেটাকে আমি বলি রাগে রাগে লেলি কুত্তা। তো যাই হোক দিয়ে দেবো, কারণ প্রচণ্ড গন্ধ, এই গন্ধ না সহ্য করতে পারছি না। আলাদা ঘর তবুও বিশ্রী গন্ধ, পরিষ্কার করে রাখি, ফিনাইল দিই, ডেটল দিই, তবুও কোনো রকম গন্ধ কাটাতে পারছি না। ওর জন্য দিয়ে দেবো। তোমরা যদি কেউ নিতে চাও আমার বাড়িতে চলে এসো, ঠিক আছে? কোনো টাকা পয়সা লাগবে না, এমনিতেই দিয়ে দেবো। আর এই দেখো এগুলো হচ্ছে সকালবেলা কাচাকুচি হয়েছে, মায়ের শাড়ি, আমার নাইটি, তোমার দাদাভাইয়ের জামা প্যান্ট, মনার, সবার আছে, ঠিক আছে? শুধুমাত্র বাবার নেই, মানে বাবা পরিষ্কার বেশি, আমরা নোংরা বেশি। চলো, সকাল থেকে রোদ্দুর দেখালাম, ছাদ দেখালাম, আমার বরকে দেখালাম, আমার ছেলেকে দেখালাম, জামা কাপড় দেখালাম। এই বাবা, তাহলে আমাকে কখন দেখবা তোমরা? তাই ভাবলাম চলো আমি একটু তোমাদের সামনে চলে আসি। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে বললাম তো। এখন যাব হচ্ছে রান্নাঘরে। সকালবেলা কি খেয়েছি আর আজকে? সকালবেলা খেয়েছি গোবিন্দভোগ চালের ফেনা ভাত, মুগ ডাল দিয়ে করেছিলাম, ঠিক আছে? এই তো খাওয়া হয়েছে। আর মাছ ভাজা করে নিয়েছিলাম, আমি মাছ ভাজা আর খাইনি, তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, দাঁড়াও। এই দেখো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত, টকবক টকবক করে ফুটছে। আমার কর্তা তো চলে গেল কলকাতা, ঠিক আছে? আর গতকাল রাত্রে মাছ ভাজা করেছিলাম, ইলিশ মাছ, এখানে রয়েছে একটু তেল, ওর জন্য কড়াটা এরমভাবেই রেখে দিয়েছি। এটাতেই দেখি হয়তো রান্না করতে পারি। তারপরে এখান থেকে ফ্রিজ থেকে বার করে নিলাম মাছ, ইলিশ মাছটা করব বেগুন দিয়ে। তার সঙ্গে হবে হচ্ছে থোর ভাজা, হবে হচ্ছে ওলের ডাঁটা, আর রয়েছে ফ্রিজের মধ্যে
তেলাপিয়া রয়েছে, তেলাপিয়া মাছটা ভাজা করব আমার ছেলের জন্য। ও তো ইলিশ মাছ খায় না, অ্যালার্জি। তেলাপিয়া মাছ ভাজা করব। আর দেখো কালকের কত ভাত রয়েছে, আলু সেদ্ধ ভাত কেউ খায়নি সকাল থেকে। অন্যদিন বাবা খায়, গরম করে দিলে, আজকে বাবাও খায়নি। বুঝতে পারলে? এই তো হলো আজকে রান্না। তো চলো কাটাকুটি করে নিই, তারপরে আবার আসি। তো বন্ধুরা আমার কাটাকুটি করা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো থোর ভাজা বসিয়ে দিয়েছি। এই বাবা দাঁড়াও কমিয়ে দিই। এখানে বসিয়েছি হচ্ছে থোর ভাজা। তোমরা কেউ কেউ ভাড়ালিও বলো, কিন্তু আমি বলি থোর, আমার শ্বশুরবাড়ির লোকেরা বলে ভাড়ালি, ঠিক আছে? আর আমার বাপের বাড়ি থেকে শুনেছি থোর, তার জন্য আমি থোরই বলি, ভাড়ালি আর বলি না। আর এখানে দেখো ইলিশ মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ওলের ডাঁটা সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এখন দিয়ে দিলাম, হেব্বি লাগে কিন্তু ওলের ডাঁটা খেতে, জানো তো? বাবা পুড়ে গেছে দেখো সে পেঁয়াজগুলো। আর এদিকে আমি বেগুন কেটে রেখেছি ইলিশ মাছে দেওয়ার জন্য, ঠিক আছে? চলো রান্না বান্না ছেড়ে নিই। পেঁয়াজগুলো পুরো পুড়ে গেছে, রসুনও পুড়ে গেছে, ঠিক আছে? চলো খারাপ লাগবে না, করে নিই রান্না, তারপর তোমাদেরকে শেয়ার করছি। এখন আমি রান্না করছি ইলিশ মাছ দিয়ে বেগুন। তো দেখো ইলিশ মাছটাকে আমি কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর সর্ষের তেল দিয়ে। তারপরে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে মাছটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি বেগুন। বেগুন আর মাছটা একসঙ্গে কষা কষা করে নিয়ে জল দিয়ে দেবো। তো বন্ধুরা রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসছে। কিছু বাসন জমা গেছে, এই বাসনগুলো এখন ধোবো না, এই বাসনগুলো রেখে দেবো সন্ধ্যাবেলার দিকে কি বিকালবেলার দিকে আমি ধুয়ে নেবো, এখন ইচ্ছা করছে না। আর এইদিকে দেখো শুধুমাত্র ইলিশ মাছটা হচ্ছে। এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো না ঢাকা দিয়ে রান্না করতে হয়, মানে কোনো রকম গন্ধ বাইরে বেরোতে দেওয়াই যাবে না। যেমন ধরো রয়েছে খাসির মাংস, রয়েছে হচ্ছে ইলিশ মাছ, তাই না? গন্ধটা যা বেরিয়েছে না, মারাত্মক গন্ধ বেরিয়েছে, বিশ্বাস করো। কালারটা দেখো, সবেমাত্র জল দিলাম, কালারটা এসছে দেখো। মানে এরপর আরও কি কালার আসবে না জানি। তোমাদের কার কার দেখে লোভ লাগছে কমেন্ট করো কিন্তু। এ দেখো এদিকে রয়েছে হচ্ছে ওই যে কি করলাম, ওলের ডাঁটা ভাজা করেছি, হয়ে গেছে। আর এখানে রয়েছে হচ্ছে থোর ভাজা, আর আমার সোনা বাবার জন্য একটা মাছ ভাজা করে রাখলাম। আর রাত্রের জন্য মাছ ভাজা করলাম না, ওটা গরম গরম রাত্রে ওকে ভেজে দেবো, মানে তেলাপিয়া মাছ, ঠিক আছে? তো চলো বাসনগুলো এখন থাক, একটা গামলার মধ্যে জড়ো করে রেখে দেবো। বিকালবেলা আমি হোক বা মা হোক, মাই ধোবে, আমি আর বিকালবেলা হাত দেবো না, মাই ধুয়ে নেবে বলছে, ঠিক আছে? আর বাইরের দিকটা প্রচণ্ড মেঘ। হ্যাঁ হ্যাঁ, বিশ্রী গন্ধ না রাখা যায়? ফটো তুলে রাখছিস? তাই একটা ফটো তুলে রাখছি, আমাদেরকে ছেড়ে চলে যাবে। বৃষ্টি পড়ছে? এই কি অসভ্য, দাঁত ঝাঁপিয়ে আসে, এত বাজে। দেখো বৃষ্টি পড়ছে আবার, জামা কাপড়গুলো মা তুললো, সেটা দেখে আমি বুঝলাম যে আবার বৃষ্টি এসছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমাদের এখানে কি সুন্দর পুঁই শাকের চারা বেরিয়েছিল, সেখান থেকে কি সুন্দর গাছ হয়েছে। আর এইদিকে দেখো কয়েকটা লঙ্কা গাছ হয়েছে, একটাই লঙ্কা গাছ মাত্র, এই দেখো। সেখানে আবার ছোট্ট গাছে ছোট্ট ছোট্ট লঙ্কা হয়েছে, বাবা আমি দেখিনি তো, কি দারুণ লাগছে না? আর বেশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পুঁই শাকের চারা হয়েছে এখানে। ও বলে কি মজা হবে, খেতে পারবো। ছাতা নিয়ে যান, বৃষ্টি পড়ছে তো। হ্যাঁ বৃষ্টি পড়ছে, বলে না না চিড়ি চিড়ি বৃষ্টি পড়ছে, ওই যে ভিজে যাবেন, চান হয়ে গেছে তো। আধার কার্ড আর হচ্ছে ফটো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ করে রেখেছে, ও দিয়ে এসেছিলো সকালবেলা, বলেছিল পরে বেলা হলে যেয়ে নিয়ে আসতে। কারেন্ট অফ ছিল বলে মনে হয় করতে পারিনি, তাই এখন ফোন করেছে যে নিয়ে আসতে। আজকে ইলিশ মাছ 400 টন ইলিশ ধরা পড়েছে।
নিয়ে আসেন ওখান থেকে কটা। তাই না, বর্ষাকালেই তো ইলিশের বেশি। মাছ ওঠে কিন্তু দাম তো কমছে না। উঠেছে? কত করে দাম দিয়েছে? আসল জিনিসটাই দেখেন না, পেপারে মানে ওরকম কিছু লেখা থাকে কোথায় ফ্রি দিচ্ছে ইলিশ মাছ, ওইটা সবসময় খেয়াল রাখবেন। হ্যাঁ, ওই কথা তুমি বলো না, দরকার নেই ওরকম ইলিশ খাওয়ার। হ্যাঁ 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 হ্যাঁ, আধার কার্ড আর ফটো, নতুন নতুন আধার কার্ড কিন্তু হয়ে গেছে, ফোন করেছে। হ্যাঁ, মাছের ঝোল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো অবশেষে তোমাদেরকে দেখাবো, কারণ প্রথম থেকে দেখাচ্ছি বেগুন কাটছি, এটা করছি, মশলা দিচ্ছি, তো লাস্টের কালারটা কেমন হলো তোমাদেরকে একটু দেখাবো না, তাই কখনো হয়? চলো, এই দেখো কেমন হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর ইলিশ মাছ লাভার কে কে আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমার ইলিশ মাছ ভালো লাগে, কিন্তু আমার বরের ভীষণ প্রিয়, আমার বর আর আমার শাশুড়ি মা। আমি খাই, ভালো লাগে, কিন্তু প্রিয় সেটা আমি বলবো না। ঠিক আছে, চলো স্নান করে আসি।